সেটাকে আবার কারেকশন করতে গিয়ে পৃথির ননদ তো বা ভাই বা। রন তো অবশ্যই নেশা কিছু না কিছু তো করতো। আমি বলেছি রন শুকনো নেশা করতো। দেখো আমি নাকি রেপিস্ট, রনের দিদি আর আমি নাকি হাত মিলিয়েছি। পৃথি কি কোনোদিন তোমাদেরকে জানিয়েছে যে ওদের যে ঝামেলাটা, ওই ঝামেলার কারণ আমি? দেখো বন্ধু, এরকম না ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। কেউ 3টে বিয়ে করছে। আমার আশাতে এই পথ চাবাজে আমার আই লাভ ইউ। আবার এইদিকে কারো ডিভোর্স হয়ে যাচ্ছে। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে? প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? অনেকদিন পর আবারও তোমাদের সামনে। আর কাকিমারা পাড়ায় ঝামেলা না করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝামেলা করছে। অসভ্য, লজ্জা করে না? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কমেন্ট লিখতে গিয়ে আবার হাসির ইমোজি দিচ্ছ, নির্লজ্জ বেহায়া। আরে এরা কারা? আর প্রীতি আর রন তোমাদেরকে ঠিকই বুঝেছো, ওটাই বানাচ্ছে তোমাদের। তো চলো আজকের ভিডিও টপিকটা একটু ইন্টারেস্টিং আর একটু অন্য রকমের হবে। যারা প্রীতি আর রনকে চেনো, যারা প্রীতি রনকে চেনো তাদেরকে আর কিছু বললাম না, আর যারা প্রীতি আর রনকে চেনো না তাদেরকে একটা ভাষায় বোঝাতে চাই, এরা হচ্ছে আমাদের বাংলা কমিউনিটির মধ্যে কপেল ব্লগার, বুঝেছো? কপেল ব্লগার, এটা হচ্ছে ছাপড়ি কাপেল ব্লগার। ও মাই গড। তাহলে তো এদের ব্যাপারটা হচ্ছে এরা বিয়ে করে, মানে বিয়ে তো করেনি, রেজিস্ট্রি করে বেশ সুখে সংসার করছিল আর ইনস্টাগ্রাম আর ইউটিউবে ভালো ভিডিও দিচ্ছিল, মানে ভালো ভিডিও, এদের জীবনের যা করছিল এটা সেই ভিডিও দিচ্ছিল। বাট এর মাঝখানে এন্ট্রি নেয় হচ্ছে প্রীতির এক্স। অসভ্য। আর ঠিক এই ভিডিওটা দেখার পর রনের মাথায় একটা জিনিসই আসলো যে ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ও মাই গড। তাহলে সো হে গাইস, কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আজকের ভিডিও টপিক হচ্ছে রন আর প্রীতিকে দেবো বানা। তাহলে সরি দেবো মানে হচ্ছে ভালো করে বুঝিয়ে দেবো যে ওরা এইগুলো ঠিক করছে না, ঠিক আছে? ওরা এক হয়ে যায়, অনেক মানুষের কষ্ট হচ্ছে, ওরা আলাদা হয়ে গেছে বলে অনেক মানুষ কষ্ট পাচ্ছে, বিশেষ করে পাড়ার কাকিমা গুলো কাজে বানা। দেখো প্রত্যেকটা কথা খন্ড বিখণ্ড করে দেবে। তাহলে রনের অ্যাক্সিডেন্ট করেছে, হ্যাঁ মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করেছে। রন মোটর বাইকে করেছে? মা আমরা তো জানতাম না কাকিমা, তুমি কি দায়িত্ব নিয়েছো পাড়ার কাকিমাগিরি করার এখানে? রন কি করলো, প্রীতি কি করলো? প্রীতি কি কালারের হেগেছিল আজকে একটু বলো তো তুমি। তাহলে ওর কথা মনে পড়ছে। তাহলে আর দূরে আছো কেন, এক হয়ে যাও। বাবা, রন আর প্রীতির জন্য মিল হয়ে যায়, মানে এখানে কি চলছে? যাত্রাপালা চলছে। তাহলে কেন একটা করে না ওরা, কোরিয়ানরা সব এরকম করে এরকম, তাই বলে দূরে থাকছো কেন তোমরা, তাড়াতাড়ি করে এক হয়ে যাও। সিরিয়াসলি এই জায়গাটা আমার একটা গান মনে পড়ে যাচ্ছে ভাই। এখানে একটা গান কি বসানো যায় জানো? ভালো দেখে যে চোখ তুলে দেখো না কে এসেছে, রন আর প্রীতির বিয়ে দিতে এসেছে। তাহলে আমরা হাওয়ায় হাওয়ায় তীর মারছিলাম যে রন আর প্রীতির হয়েছে। ও তীর মারছিলাম, আমি ভাবলাম অন্য কিছু মারছি। তাহলে তুলে দিল। শোনো, চুল ছিঁড়ে সেটাকে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করাটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাজ। আচ্ছা, সেটা আমিও করি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কাকিমা প্রীতি আর রনকে এক করার জন্য উঠে পড়ে লেগেছে, আর এখন আমরা দেখবো যে কিভাবে প্রীতির এক্স রনের পেছনে আগুন লাগানোর জন্য প্রীতির সাথে ওর ডিপি দিয়ে রেখেছে। তাহলে প্রীতি আর রনের ঝামেলাটা কেন লেগেছে এইবার তোমরা আস্তে আস্তে ক্লিয়ার হবে ব্যাপারটা কি চলছে এখানে, ঠিক আছে? প্রীতির এক্স যে আছে না, তার নাম হচ্ছে শুভজিৎ মন্ডল, আর সে তার ইউটিউব চ্যানেলে এখন প্রীতির সাথে ফটো দিয়ে রেখেছে ভাই। মানে আমরা প্রীতি আর রনের ব্যাপারে পরে আসছি, আগে প্রীতির যে এক্স ছিল তার কথাটা আমরা একটু শুনে নি, দেন তারপরে আমরা প্রীতি আর রনের ব্যাপারে আসছি। কি করা যাবে বলো? যার ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে তার কষ্টটা কত দূর গেছে, কত দূর আছে, বুঝলে?
তোর কষ্ট আমি বুঝতে পারছি ভাই, তোর কষ্টটা এতটা পরিমাণে কি ভাই আমি বলবো ভাই, এই জিনিসটা আমার সাথে হয়েছে ভাই, আমি বুঝতে পারছি। কিন্তু তুই যে বানা ডিপিটা লাগিয়ে রেখেছিস এটা কেন? তুই অন্য কার সাথে ডিপি লাগিয়ে রাখ, নিজের ছবি লাগাবো, সেটা এখন কেন ডিপি লাগিয়ে রেখেছিস ভাই? ও আর ফিরে আসবে না, তুই ওর কথা ভুলে যা প্লিজ। তো আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা, তো এইটুকু ভিডিওতে হয় না। জানিসও না তুই যে ডিপিটা লাগিয়ে রেখেছিস এর জন্য রনের উপরে কি কি গেছে। রন অ্যাক্সিডেন্ট পর্যন্ত করেছে এই ডিপিটা দেখার পরে, তারপরে রন পর্যন্ত খেয়েছে, তারপরে রন ভাই কি বলে ওটাকে, তো ডায়লগ দিচ্ছে বড় বড়, এই দেখো শোনো। ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। আর যদি তোদের এই ভিডিওটা দেখে নেয় তাহলে তো আর কিছু বলার নেই ভাই। এর নেক্সট ভিডিও আনবো, ওতে বলে দেবো কেন কেন চেঞ্জ করি না। তো যদি চেঞ্জ করার হয় অবশ্যই তোমরাই বলবে, তোমরাই ডিসাইড করবে কি করবো আমি। মানে নেক্সট ভিডিও আসছে, ঠিক আছে, মানে এই ব্যাপারটা এখনই থামছে না, আরো বড় হতে চলেছে, বুঝেছো? রন আর প্রীতি ঠিক হয়ে গেল, প্রীতির এক্স চলে এসছে, এখন রনের যাতে লোকে এইটা বলতে না পারে যে রনের সাথে সে ইচ্ছাকৃতভাবে সম্পর্কে জড়িয়ে গেছে। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। বছরের রিলেশন, তাহলে ভাই কি করে 2 মাসের মধ্যে প্রীতি অন্য কাউকে ভালোবেসে নিল আর তোমাকে এভাবে ব্লেম করে? সেটাই তো কথা, যে ফেমাস যেহেতু। একটা ছেলে 7 বছর রিলেশন থাকার পর একটা মেয়েকে ছেড়ে দেয়, তখন তাকে দোগলাবাজ বলতে মনে পড়লো, বিষাক্ত ছেলে, যাই হোক, তাহলে তখন তাকে বলা হয় দোগলাবাজ, তুই চিটিংবাজ, হ্যানা তেনা এইসব বলা হয়, ঠিক আছে। আর একটা মেয়ে যখন 7 বছর রিলেশন থাকার পরে অন্য একটা ছেলেকে ছেড়ে দিতে পারে, তখন তাকে কি বলা হয় জানো? ইটস হার চয়েস। ইটস হার চয়েস। তাহলে ফেমাস হয়ে যাওয়ার পরে আমার কি আর মূল্য আছে বলো? না, আচ্ছা, মানে তুমি এটা বলতে চাচ্ছ যে সে ফেমাস হয়ে গেছে বলে তোমাকে ভুলে গেছে, তোমার আর কোনো দরকার নেই। সে ফেমাস, রন একজন ফেমাস মানুষ, ঠিক আছে, মানে আমাদের রন দাদা, তার সাথে সে ইয়ে করে নিয়েছে, আর তোমার সাথে এইটা কাটানোর জন্য, মানে সে তো ফেমাস নাটক করেছিল, হ্যাঁ, মানে তোমার সাথে ভিডিও করে সে ফেমাস হয়েছিল, এবং তোমাকে কি করে দুর্নাম করবে, বদনাম করবে, না হয়তো লোকে জিজ্ঞাসা করবে, লোকের চোখে সে খারাপ হয়ে যাবে, তার জন্য লোকের চোখে সে ভালো হওয়ার জন্য তোমাকে খারাপ করে দিল। মেনলি ভাই এখানে আমরা একটা জিনিসই বুঝলাম যে বেটার অপশন কেউ পেয়ে গেলে আগের অপশনটাকে ছেড়ে দিতে বেশিক্ষণ টাইম লাগে না, ঠিক আছে, এটাই আমরা বুঝলাম এখানে। এই জন্য আমি তোমাদেরকে বলি, পাড়া প্রেম, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এতদিন ধরে তোমাদেরকে লেভেলের বানালো এরা, ঠিক আছে, যে এত বড় লেভেলের বানালো তোমাদেরকে, এগুলো তোমরা ওভারকাম করো, ওভারকাম করে এসে এখন এদের বিয়ে দেখতে যাও। তোমাদেরকে তো নেমন্তন্ন করবে না, বা তোমরা শুধু ঘরে বসে এদের লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এইসবই করে বেড়াবো, আমাদের তো আর করতে হবে না। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই বালগুলো রন ফান এদেরকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে একটা কথাই বলবো, আমাকে সাবস্ক্রাইব করতে হবে না, ঠিক আছে, এই ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটারদের আমার ইচ্ছে লাগবে না, ঠিক আছে, সাবস্ক্রাইব। তোরা ওদেরকেই ফলো করো, ওদেরকে গিয়ে ওদের সাথে গিয়ে মারা যেরকম বানালো এই এত দিন ধরে, তোদেরকে এরকম আবারও বানাবে, আবারও কর মানা। আর যারা ভালো পাবলিক আছে, যারা আমাকে দেখে একটু পছন্দ করেছে, যারা একটু ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো না। 2000টা আর কবে দেখবো?